যুক্তরাষ্ট্রের 1 সেন্ট মুদ্রা আর বাজারে প্রচলিত না থাকলেও শেষ তৈরি হওয়া কিছু মুদ্রা সংগ্রাহকদের কাছে অন্তত মূল্যবান হয়ে উঠেছে। এখন আর পয়সার কোনো দাম নেই, এই ধারণাকে চ্যালেঞ্জ করে চমক দেখিয়েছেন মুদ্রা সংগ্রাহকরা। যুক্তরাষ্ট্রে 1 সেন্টের মাত্র 3টি মুদ্রা নিলামে বিক্রি হয়েছে $8 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 10 কোটি। এমন সময়ে এই ঘটনা ঘটল যখন দেশটিতে 1 সেন্ট মুদ্রা তৈরি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শেষ হয়েছে ধাতব 1 সেন্টের 232 বছরের দীর্ঘ যাত্রা। সর্বশেষ 1 সেন্ট তৈরি হয় চলতি বছরের 12 নভেম্বর। যুক্তরাষ্ট্রে 1 সেন্ট তৈরি শুরু হয় 1793 সালে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 1 সেন্ট মুদ্রা তৈরি বন্ধ করে দিয়েছে। তাদের যুক্তি, এখন মানুষ নগদ অর্থ ব্যবহার করে না, লেনদেন হয় অনলাইন, অ্যাপ বা প্লাস্টিকের কার্ড ব্যবহার করে, তাই মুদ্রা বিশেষ করে সেন্টের ব্যবহার অনেক কমে গেছে। এছাড়া 1 সেন্ট তৈরি করতে খরচ কয়েক গুণ বেশি, তাই যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রাশালা আর 1 সেন্ট তৈরি করছেন না। ইউএস মিন্টের তৈরি করা 232তম সেটের শেষ 3টি 1 সেন্টের মুদ্রা গত বৃহস্পতিবার নিলামে $8 লাখ বিক্রি হয়েছে। যে 3টি ছাঁচে ওই মুদ্রা 3টি তৈরি করা হয়েছিল, সেগুলো শেষ 3 মুদ্রা ক্রেতাকে দিয়ে দেওয়া হয়েছে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যুক্তরাষ্ট্রের বিখ্যাত নিলাম সংস্থা স্ট্যাকস বাওয়ার্স গ্যালারিজ ওই নিলামের আয়োজন করে। প্রতিটি সেটে 3টি করে 1 সেন্টের মুদ্রা দিয়ে মোট 232 সেট মুদ্রা বিক্রি করা হয়। সেগুলোর মোট দাম উঠেছে $1,67,60,000 মার্কিন। সবচেয়ে বেশি $8 লাখ মার্কিন বিক্রি হয়েছে 232তম সেটটি। প্রতিটি সেটে একটি ফিলাডেলফিয়া মিন্টে তৈরি একটি 1 সেন্ট, ডেনভার মিন্টে তৈরি একটি 1 সেন্ট এবং 24 ক্যারেট সোনার তৈরি একটি বিশেষ 1 সেন্ট। প্রতিটি মুদ্রায় একটি বিশেষ ওমেগা প্রতীক ছিল, যা একটি সময়ের সমাপ্তি নির্দেশ করে। নিলাম হাউজের কর্মকর্তা জন ক্রালজেভিস বলেন, এই ধরনের পণ্যের বেলায় সঠিক বাজার মূল্য আগে থেকে অনুমান করা খুব কঠিন। আমি 40 বছর ধরে মুদ্রার নিলাম করে আসছি। আমি বলতে পারি আগে কখনো এমন কিছু দেখিনি, কারণ এমন ঘটনা আগে কখনো ঘটেনি। নুসরাত শৈলী, চ্যানেল আই।